নমস্কার, শুভ সন্ধ্যা। আমার নাম ইন্দ্রনীল। আজকে লাইভ সেশনে আমরা আলোচনা করব যে কি ধরনের ফান্ডে আপনারা বিনিয়োগ করতে পারেন এবং কি ধরনের ফান্ড আপনাদের পক্ষে সুইটেবল হবে, উপযোগী হবে। তো প্রথমে মিউচুয়াল ফান্ডের কোনটি আপনার জন্য উপযুক্ত সেটি নিয়ে একটু আলোচনা করা যাক। এখানে মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীরা ক্রমবর্ধমান এটি জনপ্রিয়। এটি এমন একটি বিনিয়োগ বিকল্প যেখানে আপনার অর্থ একটি পুলে রাখা হয় এবং পেশাদার ফান্ড ম্যানেজার এটি বিভিন্ন সম্পদ যেমন শেয়ার বা অন্য কোনো বিভিন্ন আর্থিক যন্ত্রে বিনিয়োগ করেন। আর সঠিক মিউচুয়াল ফান্ড নির্বাচন করা অনেকের জন্য বিভ্রান্তিকর হয়ে পড়ে। সেজন্য জেনে নিই আমরা কিভাবে কোন ফান্ড সেটা আপনার কাছে সেরা হতে পারে। প্রথমে জানি মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে। মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনি সরাসরি শেয়ার বা বন্ড কিনতে না গিয়ে ফান্ড ম্যানেজারের মাধ্যমে বিনিয়োগ করতে পারেন। এটি একটি সুবিধাজনক এবং ঝুঁকিমুক্ত পদ্ধতি। এখানে ফান্ড নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ফান্ড নির্বাচনের ক্ষেত্রে আপনাকে কি কি জিনিস লক্ষ্য রাখতে হবে। প্রথমে আপনার বিনিয়োগের উদ্দেশ্য এবং সময়সীমা নির্ধারণ করতে হবে। যেমন আপনাকে প্রথমে ঠিক করতে হবে স্বল্প মেয়াদি। যদি আপনি ঠিক করেন তাহলে আপনার লক্ষ্য হবে 1 থেকে 3 বছরের জন্য, বা ডেবিট ফান্ড বা লিকুইড ফান্ড বা আপনার পক্ষে উপযুক্ত হবে। দীর্ঘমেয়াদী লক্ষ্যে যদি যান, দীর্ঘমেয়াদী লক্ষ্য 5-10 বছর বা তার বেশি, সেক্ষেত্রে আপনাকে ইকুইটি ফান্ড ভালো পছন্দ করতে হতে পারে, সেটি আপনার পক্ষে উপযুক্ত হবে। মধ্যমেয়াদী লক্ষ্য, যদি আপনি 3 থেকে 5 বছরের জন্য ব্যালেন্স বা হাইব্রিড ফান্ড নির্বাচন করতে পারেন, সেটি মধ্যমেয়াদী লক্ষ্যের জন্য গুরুত্বপূর্ণ। এবার আরেকটি পয়েন্টে আসছি, নেক্সট পয়েন্টে, ঝুঁকি গ্রহণের ক্ষমতা বিবেচনা করতে হবে। যেমন আপনি ঝুঁকি গ্রহণে ক্ষমতা নির্ধারণ করতে গেলে আপনার বয়স, আপনার আয় এবং আপনার দায়িত্ব, আর্থিক দায়িত্বের ওপর এটি নির্ভরশীল। যেমন নিম্ন ঝুঁকি, যদি কেউ ঝুঁকি কম নিতে চান তবে ডেবিট ফান্ড বা লিকুইড ফান্ড নির্বাচন করতে পারেন। মাঝারি ঝুঁকি যদি নিতে চান ব্যালেন্স বা হাইব্রিড ফান্ড নিতে পারেন। উচ্চ ঝুঁকি নেওয়ার মানসিকতা থাকলে ইকুইটি বা সেক্টরাল ফান্ড উপযুক্ত। এবারে মিউচুয়াল ফান্ডের ধরন কি কি আছে। মিউচুয়াল ফান্ড বিভিন্ন প্রকারের রয়েছে। সঠিক নির্বাচনের জন্য এগুলোর মধ্যে কি কি পার্থক্য সেটা জেনে রাখা জরুরি। এক হচ্ছে ইকুইটি ফান্ড, এগুলি মূলত শেয়ার বাজারে বিভিন্ন জায়গায় এগুলি বিনিয়োগ করে, দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণের জন্য এগুলি কার্যকর। 2, ডেবিট ফান্ড, ঋণপত্র বা বন্ডে বিনিয়োগ করা হয়, এখানে ঝুঁকি কম। হাইব্রিড ফান্ড, ইকুইটি এবং ডেবিট উভয়ের মধ্যে এগুলি বিনিয়োগ করা হয়। ইএলএসএস ফান্ড, কর সাশ্রয়ের জন্য এটি উপযুক্ত। 5, এসআইপি বনাম লামসাম বিনিয়োগ। এসআইপি বর্তমানে স্মার্ট ইনভেস্টমেন্ট প্ল্যান, যেটি নিয়মিত ছোট পরিমাণে বিনিয়োগের জন্য ভালো। এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগের মূল্য কমিয়ে ঝুঁকি হ্রাস করে। লামসাম, যেমন যদি আপনার হাতে বড় অঙ্কের অর্থ থাকে তবে আপনি ঝুঁকি নিতে প্রস্তুত হন, তাহলে আপনি এটি কার্যকর করতে পারেন। 6, মিউচুয়াল ফান্ড বাছাইয়ের জন্য কি কি জিনিসে নজর দিতে হবে। ফান্ড পারফরমেন্স, গত 5 বা 10 বছরের রিটার্ন দেখতে হবে। এক্সপেন্স রেশিও, কম এক্সপেন্স রেশিও সহ ফান্ড যেগুলো হবে সেগুলি আপনাকে বেছে নিতে পারেন। ফান্ড ম্যানেজার, অভিজ্ঞ ম্যানেজারের পরিচালিত ফান্ডে আপনি বিনিয়োগ করতে পারেন। রেটিং, ক্রিসিল বা অন্য বিভিন্ন রেটিং এজেন্সি আছে, এদের দ্বারা রেট করা ফান্ড আপনি বেছে নিতে পারেন। শেষে একটা কথা বলি, মিউচুয়াল ফান্ড একটি চমৎকার বিনিয়োগের মাধ্যম, তবে সঠিক ফান্ড নির্বাচন করাটা আপনার আর্থিক লক্ষ্য পূরণের মূল চাবিকাঠি।
আপনার লক্ষ্য, সময়সীমা এবং ঝুঁকি গ্রহণের ক্ষমতা বিবেচনা করে বিনিয়োগের সিদ্ধান্ত নিন। যদি সন্দেহ থাকে, ফিনান্সিয়াল অ্যাডভাইজারেরও সাহায্য নিন। আমার এই লাইভ সেশনটিকে বেশি করে শেয়ার করুন এবং কোনো কোশ্চেন কোয়েরি থাকলে অবশ্যই আমাকে লিখে জানান, আমি উত্তর দেব। আর পরবর্তী সেশনের জন্য তৈরি থাকুন। আজকে এই পর্যন্ত। নমস্কার, শুভরাত্রি।